এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নবীজি কি বললেন ফাতেমাকে? মা ফাতেমা যেদিন স্বামীর ঘরে যাচ্ছিলেন সেই দিন নবীকে বলছেন, আব্বাজান আজ আমি স্বামীর ঘরে যাচ্ছি, জীবনের প্রথম, কেমন ভাবে চলবো আপনি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, ফাতেমা আজ তোমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই। আমি বাপ হয়ে তোমাকে কি বলবো মা, শোনো, তবে আমি বাপ হয়ে একটা কথা তোমাকে বলছি, যতদিন বেঁচে থাকবে স্বামীর ঘরে জীবনে কোনোদিন আলীকে কষ্ট দিও না। মনে রেখো, হকের উপরে আলী যদি নারাজ থাকে, হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। তবে মা ফাতেমা শুনে নাও, একটা কথা তোমাকে আজকে বলছি, শুনে নাও, যতদিন বাঁচবে আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, শুনে নিন, শুনে নিন, আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। আলী কোনোদিন দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে ডাকেনি, একবার ডেকেছেন, সাড়া দিয়েছেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন। গভীর রাত হয়ে গেছে, নবীজির দরবার থেকে আসতে আলীর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এসেছেন, অনেক রাত হয়ে গেছে। এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতেমা, আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, তবে আমার জন্য তোমাকে জেগে থাকতে হবে না। তুমি খেয়ে খাওয়া দাওয়া করে হাসান হুসাইনকে খাইয়ে তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা সেই দিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো বলুন? মায়ের কি? এটা আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার। অনেক তো বাপ বসে আছেন এখানে, অনেক বাপ বসে আছেন এখানে। নবীও তো বাপ, আপনিও বাপ। বলে, ফাতেমা একটু খুলে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি বলো। বলে, মায়ের স্বভাবটা হলো, শুনলে অবাক হয়ে যাবেন। বলে কি? বলছে, আমরা হলাম 7 ভাই বোন, 3টে ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন। আমরা বড় বোনটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি। আমার আম্মা জান করতেন কি, প্রতিদিন আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান আব্বা জানের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেন। যতক্ষণ পর্যন্ত আব্বা জান বাড়ি না আসতেন, ততক্ষণ পর্যন্ত আম্মা জান করতেন কি, ওই দরজাখানা লাগিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আব্বা জান যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজাটা খুলে দিতেন। আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা শিখে নিয়েছি। এই জন্য বললাম, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। মা বোনেরা অনেক আনন্দ করছিল। শুধু তাই নয়, 2 নাম্বারটা কি বলো, বাপের অর্ডারটা কি? বলে, বাপের অর্ডার হলো, আমার আব্বা জান যেদিন আপনার বাড়িতে আসি, সেই দিন আব্বা জান আমাকে বলে দিলেন, আপনার নাম ধরে বললেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তা আমি মরণ পর্যন্ত আশা করে থাকবো, জীবনে কোনোদিন আপনাকে ফাতেমা ফাতেমা 2 বার যেন ডাকতে না হয়, মরণ পর্যন্ত যেন এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি। এই হলো নবীর কন্যা, নবীর জামাই। আর আপনার মেয়ে জামাই, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে।
ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। তালাক ওই মেয়ের কপালে। এই জন্য মেয়ের মাদের বেশি চালাকি করা উচিত নয়। এই মেয়ের মায়েরা, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবে, মেয়ের বাড়ি যখন যাবে, সর্বপ্রথম মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে। এটা হলো আদর্শবান মেয়ের বাম্মার পরিচয়। আর আপনারা কি করেন? গেইমনি মেয়ের ঘরের ভেতর ঢুকে পড়েন। মেয়ের শ্বশুর শাশুড়ি কি ভাবে জানেন? ওই এসছে কানে কামড়াতে। আপনি ভালো কথা বললেও সন্দেহ হবে, খারাপ কথা বললেও সন্দেহ হবে। আর আপনি প্রথম চটকায় যদি বেন বিয়াই বলেন তো নাকি, বেন বিয়াইয়ের সঙ্গে যদি কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করে মেয়ের ঘরে গিয়ে যা পারে করেন, অতটা সন্দেহ করবে না। আফসোস, এত সহজ। আপনি ভাবলেন, বাস্তব কথা বলছি। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের না? জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, সূরাটা তাফসীর করতে দিন। জান্নাতি মেয়ের পরিচয় আর জাহান্নামী মেয়ের পরিচয়। আজ এই কথাগুলো তুলে ধরছি। মা বোনেরা যারা বসে আছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন আর এই কথাগুলো শুনুন। শুনি নিজেই বলতে পারবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে। নিজেই বিচার করুন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর জান্নাতি নারীর পরিচয় একটু দিন আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, আগে কোনটা শুনবেন, জাহান্নামী না জান্নাতি? আগে জান্নাতি? ও বাবা, আগে জাহান্নামীটাই হোক না, অসুবিধা হচ্ছে? আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সংক্ষেপে বলছে আপনাদের। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ বলছে, বান্দা তোদের আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছেন শুনে রেখে দিন। আদমকে তৈরি করেছেন কিভাবে জানেন? মাটিকে 3 রকম কোয়ালিটি করে। প্রথমে হলো মাটি, তারপরে ওই মাটিটাকে ভালো করে কাদায় পচানো হয়েছে। পচানো কাদা, দুর্গন্ধ করা হয়েছে কাদাটাকে। কাদা একদম পচানো, দুর্গন্ধ কাদা। এর আরবি কি? হামাইম মাসনুন। হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। তারপরে ওটাকে শুকিয়ে সুন্দর করে আকৃতি দেওয়া হয়েছে সলসলিন কাল ফাখার, কোরআনে আছে। ঠিক আছে? তো মানব জাতিকে তৈরি করলেন। তো আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। কিভাবে তৈরি করছেন? আচ্ছা, আমাদের সঙ্গে মাটির কি সম্পর্ক শুনে নিন। মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে, মাটির মধ্যে ওই উপাদানগুলি আছে। এই জন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয়, কয়েকদিনের মধ্যে মাটি ওই মানব দেহটাকে খেয়ে নেয়। কয়েক কটা দেহ ব্যতীত, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ, সুবহানাল্লাহ বলা যাবে? 2 নাম্বার হলো শহীদানদের দেহ, সুবহানাল্লাহ বলা গেল না? 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি খেতে পারে না। এবার আপনি এখানে বসে তৈরি করুন আপনার দেহটাকে, আপনার দেহটাকে তৈরি করুন এখানে বসে বসে।
আপনি নবী হতে পারবেন না, কারণ শেষ নবী হয়ে গেছেন। শহীদান হতে পারবো কি তা জানি না, ঠিক না বেঠিক? হাফেজ হতে পারবো কি তা জানি না, মাওলানা হতে পারবো কি তা জানি না। আর মুয়াজ্জিন তো মসজিদে একটাই থাকে নাকি? তাহলে মুয়াজ্জিনও হতে পারবো না, কিন্তু 6 নম্বরটা তো হতে পারবো। হালাল খাবার খেতে পারবো তো, তাহলে হালাল খাবার কেন খাবো না? আমরা মানব জাতি এমন না, আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই মেরে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিই, ঠিক না বেঠিক? কি আশ্চর্য জিনিস! মদখোরকে বের করে দিলাম আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলাম, কি আজীব জিনিস দেখুন। চলেন একটা একটা করে বলছি আপনাদেরকে। এ মানব জাতি এমন, মদ আর মধু, মদ আর মধু। আচ্ছা, কার দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? না না, বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি বাবা। হ্যাঁ, মদের দাম বেশি, বাংলা মালের দাম কম। তো যাই হোক, মদ আর মধু, দেখবেন মানুষ মধু কিনে খেতে চায় না, মদ খেতে ভালোবাসে। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে কামালগাজিতে বসে আছে, ও হাজি সাহেবের ছেলে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে সোনারপুর থানার ভেতরে লকাবে চুম মেরে বসে আছে, ঠিক না বেঠিক? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। নেই, এ মানব জাতি এমন, এ মানব জাতি এমন। দুধওয়ালা যখন দুধ দেয়, আমরা দুধওয়ালাকে কি বলি? এই পানি দিসনি তো। আর মদে পানি মিশিয়ে খাই, এইটাই পার্থক্য। চলো একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি, রাগ করবেন না। শোনো মাইন, আমার বলার সুযোগটুকু দিন বাপ। মা বোনদেরকে বলছি, আজ আমি মেয়েদের সম্পর্কে কিছু কথা বলবো। জাহান্নামী নারী কারা, জাহান্নামী নারী কারা আর জান্নাতি নারী কারা? যারা এখানে বসে আছেন পুরুষ, যারা এখানে পুরুষ বসে আছেন, ওখানে যারা মা বোনেরা বসে আছেন, আমি এই কথাগুলো বলার পরে আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করবেন। এই কথাগুলি শোনার পরেই নিজেই বিচার করবেন, আমার স্ত্রীটা জাহান্নামী নারী। যে গুণগুলো বলবো সেই গুণগুলো যদি থাকে, সেই গুণগুলো যদি আপনার মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে থাকে, ভালো গুণগুলো থাকলে জানবেন আমার স্ত্রী জান্নাতি। খারাপ গুণগুলো যদি থাকে জানবেন আমার স্ত্রী জাহান্নামী। ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, এখানেই বসে ফায়সালা হয়ে যাবে আজকের। একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। কি কি? 4টে, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টে গুরুত্বপূর্ণ জিনিসকে আপনারা ঠিক রাখবেন, নষ্ট করবেন না। একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন, 100% বলছি। একটা খারাপ হলেই মারা যাবেন। কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। বোঝাতে পারলাম? আমি একটা কথা ডবল বলবো না, স্পিডে কথা বলি, মানিয়ে নেবেন। সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে, সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। দেখবেন কত মানুষ মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি 9টা ছিদ্র? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, ধৈর্য লাগবে, বোঝার ক্ষমতা থাকতে হবে, তবে আপনি আমার লেকচারটা বুঝতে পারবেন বাপ। খারাপ সেন্স নেবেন না।